আপনার জন্য জামা কিনলেন 2000 টাকা দিয়ে, আপনার বাড়ির কাজের ছেলের জন্য, আপনার বাড়ির গেটের দারোয়ানের জন্য আপনি একটি জামা কিনতে খুঁজছেন মাওনা চৌরাস্তার ফুটপাতে। আপনার রুচি কেন এত নিচে? আপনার রুচি কেন এত নিচে? আপনি তো একটা মুসলিমই না। আপনি আগে মুসলিম হন, পরে ইবাদত করুন। আগে মুসলিম হন, পরে ইবাদত করুন, তাহলে না আপনার ইবাদত কবুল হবে। আপনার এই নীতি পাল্টাতে হবে 3 মিনিটের ভিতরে। যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, এই নীতি যদি আপনার নিকট থাকে যে নিজের জন্য জামা কিনবো 500 টাকা দিয়ে, আমার বাড়ির দারোয়ানের জন্য জামা কিনবো 200 টাকা দিয়ে, এটা কোনোদিন হতে পারে না। আপনার জন্য ব্র্যান্ডের জামা কিনবেন, আপনার বাড়ির দারোয়ানের জন্য জামা কিনবেন আপনি 550 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, তা হবে না। ওর জন্য ব্র্যান্ডের জামা কিনতে হবে। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করুন, যদি পূর্ণ মুসলিম হতে চান, কারণ আল্লাহ রাসূলের আদেশ বক্তব্য করাই হতে পারে। আমি দলিল দিয়েই কথা বলছি, বক্তব্য খালে যাবে না জলে যাবে না আপনার গা ছিঁড়ে যাবে তা আমার দেখার বিষয় না। বক্তব্য দেওয়ার গতি দিচ্ছি, বক্তব্য যেদিক বলে সেদিক যাক, দলিল এবং হাদিস অনুবাদ ঠিকঠাক নিয়েছে, আর কিছু লাগবে না। ওয়ালা কাসরাতি দুহিকা ফাইন্না কাসরাতি দুহিকা তুমিতুল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে উপদেশ পেশ করলেন, অধিক হাসবে না। কেন না? অধিক হাসি অন্তরকে মেরে ফেলা। ওয়ালা কাসরাতি দুহিকা ফাইন্না কাসরাতি দুহিকা তুমিতুল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অধিক হাসবে না, কেন না অধিক হাসি অন্তরকে মেরে ফেলা। পৃথিবীর মানুষ, তোমরা অধিক হাসবে না, তোমরা মুশকি হাসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকি হাসি দিতেন, মুশকি হাসি দেওয়া সুন্নাহ রাসূলের। আর আপনি হট্ট করে হাসি মারেন। হট্ট করে হাসি দেওয়ার বিধান কোরআন সুন্নাহর কোথাও নেই, ইসলাম ধর্মের কোথাও নেই। আপনাকে কে দিলেন শরীয়ত? কে দিল আপনাকে হট্ট করে হাসি দিতে? কে শিখে দিল আপনাকে? এই সবগুলো হলে ইহুদিদের চক্রান্ত, মুসলিমকে ধাবিত করার জন্য, মুসলিমকে পরকালকে সরিয়ে দেওয়ার জন্য পরকালের রাস্তা থেকে। সবসময় হাসি দেবেন মুশকি হাসি। আল্লাহ রাসূল যেন দিতেন হাসির মাঝেও যেন ভালোবাসা থাকে, হাসির মাঝেও যেন ভালোবাসা থাকে। আল্লাহ রাসূল যখন মুশকি হাসতেন, হাসির মাঝে ভালোবাসা থাকতো, কথার মাঝে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতো। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পার্লামেন্টে দাঁড়াতেন, তখন তার চোখ দুটি লাল হয়ে যেত, কণ্ঠের আওয়াজ মোটা হয়ে যেত, বক্তব্য খুব গরম সুরে দিতেন আল্লাহ রাসূল। তাই যারা হক কথা বলে তাদের বক্তব্য সময় দেখবেন কণ্ঠ মোটা হয়ে যায়। মাইক কোনো সাউন্ড আপনি যতই কমান না কেন, এদের কণ্ঠ মোটা হয়ে যায়, এদের চক্ষু লাল হয়ে যায়, তারা হক কথা বলে। এটা আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন আলেমকে, আপনিও দেখতে পারেন। এরপরে আসুন, যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পর্কে একটি জ্বলন্ত হাদিস পেশ করা হোক। আল্লাহর নবী বললেন গোটা দুনিয়া সম্পর্কে, দুনিয়াটা আল্লাহর নিকট 5 পয়সা মূল্য নেই, তার প্রমাণ আপনাকে আমি দেই। হাদিস আহমদ মিশকাত, হাদিস নাম্বার 5177। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহু বাউদাতান মা সাকা কাফিরুন মা সাকা কাফিরুন মিনহু শুরবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি পাকার সমমূল্য হতো, তাহলে তিনি কোন কাফেরকে এক ঢুক পানি পান করতে দিতেন না। লাউ কানাতিত তাদিলু ইনদাল্লাহি জানাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাছির একটি পাকার সমমূল্য হতো। কিসের মূল্য? মাছির একটি পাকা। মাছির একটি পাখা যদি মাছির না থাকে, মাছির 2টি পাখা থেকে যদি একটি পাখা ভেঙে দেওয়া হয়, মাছি উড়াল দিতে পারবে না। যদি মাছির 2টি পাখা থেকে
শুরু হয়, মাছি ওরাও দিতে পারবে না। এই মাছির পাকা শুধু মাছির নিকট দাম আছে, আমার আপনার নিকট দাম আছে? হ্যাঁ বলেন, দাম আছে নাই? আমার আপনার নিকট দাম নাই, কিন্তু মাছির নিকট তার পাকার মূল্য বিরাট। বিরাট কেন? ওই পাকা ছাড়া সে অচল, ওই পাকা ছাড়া সে চলতে পারবে না, অচল পঙ্গু। এক কথায় আমার আপনার দুটি পা আছে, একটি পা এখন অ্যাক্সিডেন্টে বা আল্লাহর পক্ষ থেকে যে কোনো আযাবে দুর্ঘটনার সম্মুখীন হলাম, আল্লাহর পক্ষ থেকে বিপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আল্লাহ না করুক দুর্ঘটনা আমার আপনার একটি পা চলে গেল, তখন আমি আপনি যেরকম এই পায়ের নিয়ামত পা না থাকলে বুঝবো, ঠিক তেমনি ভাবে এই মাছি তার পাকা না থাকলে সে বুঝতে পারে তার পাখার মূল্যটা কত। আর এই দুনিয়া আল্লাহর নিকটে এই মাছির পাকার সমান মূল্য না করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোন কাফেরকে এক ডুব পানি পান করাতেন না, কোন কাফেরকে এক ডুব পানি পান করতে দিতেন না। যে সমস্ত মানুষেরা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করে না, যে সমস্ত মুসলিমেরা নিজেকে মুসলিম দাবি করে, বাপ ছিল মুসলিম তাই বাপের উরস থেকে মায়ের গর্ভে এসে পৃথিবীর জমিনে এসেছি তাই আমি নিজেকে মুসলিম দাবি করি, দাদা ছিল মুসলিম তাই বাপ ছিল মুসলিম, আমিও নিজেকে মুসলিম দাবি করি। বেটা, তুমি নিজেকে যে মুসলিম দাবি করো, তুমি আল্লাহর বিধান মানো কিনা, রাসূলের বিধান মানো কিনা, তুমি ইসলাম ধর্মটাকে মানো কিনা, তা তুমি একটু বিবেচনা করে দেখো তুমি মুসলিম আছো কিনা। তুমিও তো কাফের বেটা। ফতোয়া ভুল হলো, ফতোয়া ভুল হলো না, হাদিসের এবার তারা মতো লিখে দিল, এবার তারা ব্যাখ্যা দ্বারা লিখে দিল। আপনাকে সাহস থাকলে বসে দেখি কিরম মায়ের বেটা আপনার চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমার খাই। দেখি বক্তব্য উল্টায় ধরে, দলিল দিয়েই তো দিলাম, বক্তব্য উল্টায় ধরেন, 2 জুমা পরে আবার আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। বক্তব্য উল্টায় ধরেন, দেখি আপনি নিয়ে আসিয়েন লিখিত করে। যদি যারা ইবাদত করে না আল্লাহর বিধানকে মানে না, এরা কাফের। এক কথায় কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামের এবং আল্লাহ তার রাসূলের একটা বিধানকে অমান্য করলে ওই ব্যক্তি করে দেন মুসলিম, ফাসিক হয়ে যায়, ইসলামটা খারিজ হয়ে যায়। এক কথায় মানে ও মুসলিমের পরিণত হয়ে যায়, খারিজ। এক কথা ইসলাম অমান্য করে, তাহলে আমরা তো হাজার বিধান অমান্য করি। তাহলে আমরা যদি যে পাপ করি, এই পাপের যদি শাস্তি আল্লাহ দিত, তাহলে পৃথিবীর জমিনে আমরা কেউ এক ডুব পানি খেতে পারতাম না। আল্লাহর দয়া আমাদের প্রতি, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, ভালোবাসায় আমরা যারা আল্লাহর ইবাদত করি না, তারা পৃথিবীর জমিনে শ্বাস নিঃশ্বাস নিতেছি, খাওয়া দাওয়া করতেছি, পৃথিবীর জমিনে চলতেছি, যেভাবে মন চাইছে সেইভাবে চলছে। কাফের চলছে, আপনিও চলছেন, কাফের চলছে, আপনিও চলছেন, ইমানদারও চলছে, বেঈমানও চলছে, ইমানদারও চলছে, বেঈমানও চলছে। তাহলে আসুন দুনিয়ার একটি চিত্র আপনার নিকট উঠে দেওয়া হবে হাদিস দ্বারা। হাদিস কি পাবেন আহমদ মিশকাত ইবনে মাজাহ, আহমদ মিশকাত ইবনে মাজাহ হাদিস নাম্বার 5174, 5174। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 5172, 74 এর পরে আরেকটি হাদিস, 5টি উদাহরণ ব্যাপারে আরেকটি আছে ওইটা। 5172 হাদিস কিতাব এইগুলো। আচ্ছা আসেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل يا ابن آدم تفرق لعبادتي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং আল্লাহ তাআলা বললেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। কি বলা হয়?
যে হাদিসে আল্লাহ রাসূলের পরে বলা আছে আল্লাহ তাআলা বল, সে হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি মনে রাখেন। বক্তব্য খালি শুনলে হবে না, শিখতে হবে এবং মেধা আঁকড়ে রাখতে হবে, আমল করতে হবে। শুধু আপনি বক্তব্য শুনবেন, আমি চিল্লাবো, আপনার ফায়দা হবে না, সেই বক্তব্য দরকার নেই। আমার বক্তব্য শুনতে হবে আমলের নিয়তে, বক্তব্য শুনতে হবে আমলের নিয়তে। ভুল হলে আমাকে ধরে দেবেন, আমি ঠিক করব। আমি আপনার কাছ থেকে শিখতে প্রস্তুত, আমি শিখতে প্রস্তুত। আমার তেমন বিদ্যাও নেই, যোগ্যতাও নেই, এলমও নেই। আমার আপনার জুতা টানার মতন আমার যোগ্যতা নেই। এইখানে হাজারো মানুষ আছে আমার সে বেশি এলম রাখে, অথচ ওর জুতা টানার যোগ্যতা আমার নেই। সাধারণ মানুষ কচু পাতার পানি যেরকম কচু পাতায় আছে, আবার পরে যাই টলমল করে কিছুক্ষণ পরে। আমি এরকম আছি, এখন কিছুক্ষণ পরে আবার পরে যাবো ভেঙে। এরকম কচু পাতার মতো কচু পাতার পানির মতো মনে করি। এরপরে আসুন যে কথা বলতেছিলাম, আল্লাহ নিজে বললেন, হে আদম সন্তানগণ, তোমরা আমার ইবাদত করো, আমি তোমার অভাবটাকে পূর্ণ করে দেব। পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমি তোমার অন্তরটাকে অভাব মুক্ত করে দেব। আল্লাহ নবী বললেন, হে আদম সন্তানগণ, তোমরা আমার ইবাদত করো পৃথিবীর জমিনে, আমি তোমার অন্তরগুলোকে অভাব পূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব। আল্লাহ রাসূল এই হাদিসে বাক্য বললেন, আমলা সদরকা গিনান ওয়া আশুদ্দু ফাকরকা, তোমরা আমার অন্তরটাকে খাস করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদম সন্তানগণ, তোমরা আমার ইবাদতের জন্য তোমার অন্তরগুলোকে খাস করে দাও, আমি তোমার অন্তরটাকে অভাব পূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ। এরপরের বাক্য যেটা বললেন হাদিসের দ্বিতীয় বাক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলা সাদাকা গিনান ওয়া আশুদ্দু ফাকরকা ওয়া ইল্লা তাফআল ফালা তুয়াদাকা শুগলান ওয়ালাম আশুদ্দা ফাকরকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি তা না করো তাহলে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। সোজা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর নবীর পক্ষ থেকে আছে, আল্লাহর পক্ষ থেকে স্বয়ং ঘোষণা। এই জন্য আল্লাহর নবী এই কথা বলছেন এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন, হে আদম সন্তান, পৃথিবীর জমিনে আমি রবের ইবাদত করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য তোমার অন্তরটাকে খালি করে নাও, খাস করো, অন্তরটাকে পরিষ্কার করো। তাহলে আমি কি করব? তোমার অভাব মিটিয়ে দিই, তোমার অন্তরের দরিদ্রতার ভয় যেটা আছে সেটা আমি কেটে দেব, সেটা দূর করে দিব। এটাই বুঝিয়েছে, সাবরিল ভাষা গেলে এটাই বোঝায়। এরপরে আর যদি তা না করো তাহলে তুমি যদি আমার ইবাদত না করো, তাহলে খালি যদি শুধু দুনিয়ায় নিয়ে থাকো, তাহলে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততে পূর্ণ করে দেব, তোমার হাতকে দুনিয়াতে দামে রাখবো, পরকালের জন্য আর তোমাকে খাবো, আর তোমার অভাব আমি মিটাবো না। তুমি পৃথিবীর জন্য খালি করো টাকা টাকা, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, নারী নারী, ছেলে বিদেশে যাবে, এইটা আমেরিকা পাঠাতে হবে, লন্ডনে পাঠাতে হবে, বিসিএস ক্যাডার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডক্টর বানাতে হবে। এই চিন্তা নেই, খালি দুনিয়ার পিছনে খালি টাকা কামাও, পরকালকে কোনো পুঁজি করলো না। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর ওই আখিরাতের গর্ত আমি তাদের জন্য খাস করে দেব যারা পৃথিবীতে নিজের বরকত চায় না, ওয়ালা ফাসাদা, এবং যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালে ভালো সবকিছু মুত্তাকিনদের জন্য রয়েছে। সরাসরি 28 নম্বর সূরা কাসাস আয়াত নম্বর 88 সরাসরি উল্লেখ আল্লাহ। খালি যদি শুধু দুনিয়াকে নিয়ে পড়ে থাকেন তা তো হবে না, দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর কাজ করতে হবে। আবার আমি এটাও বলি না দুনিয়াকে আপনি বাদ দিয়ে দেন, চিন্তা না। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার কিছু নিজাম আছে, দুনিয়ার কিছু চলার জন্য নিজাম আছে, সেগুলো মেনে চলতে হবে। কিরকম নিজাম?
আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। কিন্তু এই ইনকামের পেছনে ছুটে যদি আল্লাহর রাস্তাটাকে ভুলে যায়, কোরআন সুন্নাহর রাস্তাটাকে ভুলে যায়, এক কথায় পরকালকে যদি ভুলে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত। তাহলে দুনিয়ার জন্য ক্ষতিগ্রস্ত হলাম, পরকালে হলাম। যে অর্থের জন্য, স্ত্রীকে খাওয়ানোর জন্য যে অর্থ, যে রিজিক খাওয়ানোর জন্য, ভালো জামা পরানোর জন্য ছেলে মেয়েকে আপনি যে অর্থের পিছনে ছুটছেন, যে দুনিয়ার পিছনে ছুটেছেন, সেই দুনিয়ার 5 পয়সা মূল্য আল্লাহর নিকট নেই। আল্লাহর নিকট 5 পয়সা মূল্য আছে কোনটা? আপনার ঈমান ও আমল, আর কিছুই নেই। দুনিয়াতে যত টাকা কামান কোনো কাম হবে না মৃত্যুর পরে। তাহলে আসুন এই বিষয়ে আপনাকে বলে দেই, কাজে যে আসবে না। হাদিস নিয়ে যান, হাদিস বুখারী মুসলিম মিশকাত 5167, 5167। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন ফারজু ইসনানি ওয়া ইয়াবকু ওয়াহিদাতুন ইতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকু আমালুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন ফারজু ইসনানি, 3টি জিনিস মৃত লাশের সাথে যায়, 2টি ফিরে আসে এবং 1টি তার সাথে থেকে যায়। 3টি জিনিস আপনার সাথে যাবে, 3টি জিনিস আপনার সাথে যাবে। আপনি যখন মারা যাবেন পৃথিবীর জমিনে, তখন 3টি জিনিস আপনার সাথে যাবে, 2টি জিনিস ফিরে আসবে, 1টি জিনিস থেকে যাবে। 2টি জিনিস ফিরে আসবে, 1টি জিনিস থেকে যাবে। বক্তব্য শুনুন, সামনে নিয়ে যান। ويبقى واحد يتبعه أهله وماله وعمله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে ভ্রমণ করে আত্মীয় স্বজন, কিছু মাল সম্পদ এবং তার আমল। ওয়াইবকা আমালুহু মালুহু ওয়া আহলুহু ওয়াইবকা আমালুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরে তার জাতিগোষ্ঠী ও মাল সম্পদ ফিরে আসে এবং থেকে যায় তার আমল। ঝলন্ত প্রমাণ হাদিস দ্বারা। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, তুমি যখন মারা যাবে, তোমার সাথে তোমাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, যখন তোমাকে জানাজার করার জন্য নিয়ে যাওয়া হবে, যখন তোমাকে কবরস্থ করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হবে, তখন তোমার সাথে ভ্রমণ করবে তোমার অর্থ সম্পদ, আত্মীয় স্বজন। এরপরে এই সবগুলো ফিরে আসবে, থেকে যাবে শুধু একটি জিনিস, সেটা তোমার আমল। সেটা তোমার আমল। ভেবে নেন, আপনি কি করলেন পৃথিবীর জমিনে? এত অর্থ, এত টাকা, কোনো কিছুই আপনার সাথে গেল না। তাহলে এই টাকা দিয়ে কি হবে আপনার? এই অর্থ দিয়ে কি হবে আপনার?